থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। দেশটির সরকারি ঘোষণা অনুযায়ী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 162 জনে। শনিবার সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার পর্যন্ত থাইল্যান্ডের 8টি দক্ষিণ প্রদেশে 145 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। নতুন হিসেবে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এখন 35 লাখেরও বেশি। দক্ষিণ পূর্ব এশিয়ার 3 দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সাম্প্রতিক বন্যায় মোট মৃত্যুর সংখ্যা 350-র কাছাকাছি। এর আগের দিন রয়টার্স জানিয়েছিল 3 দেশে মিলে প্রাণহানি হয়েছিল 321 জনের। যদিও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় নতুন করে মৃত্যু বেড়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এরই মধ্যে 3 দেশের বেশিরভাগ এলাকায় পানি নামতে শুরু করায় উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার, বিদ্যুৎ সংযোগ ঠিক করা এবং ক্ষয়ক্ষতির হিসাব করার কাজ চলছে দ্রুতগতিতে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে। শুক্রবার বিকেল পর্যন্ত 3টি প্রদেশ মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় 174 জনে। পদাং পারিয়ামান এলাকায় মৃত্যুর সংখ্যা 22। 1 মিটার পর্যন্ত পানিতে ডুবে থাকা এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা বেশিরভাগ জায়গায় পৌঁছাতেই পারেননি। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা, আর ভূমিধসে বন্ধ হয়ে থাকা সড়কগুলো পরিষ্কার করতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। থাইল্যান্ডের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর হাত ইয়াইয়ে শুক্রবার বৃষ্টি থেমে গেছে, তবে অনেক বাসিন্দাকে এখনো গোড়ালি সমান পানিতে চলাচল করতে হচ্ছে। বহু বাড়িতে বিদ্যুৎ নেই, আর মানুষজন ব্যস্ত গত 1 সপ্তাহে হওয়া ক্ষতির হিসাব কষতে। অন্যদিকে মালয়েশিয়া জানিয়েছে থাইল্যান্ডের বন্যা কবলিত 25টির বেশি হোটেল থেকে তারা ইতোমধ্যে 1459 মালয়েশিয়ান নাগরিককে উদ্ধার করেছে। এখনো প্রায় 300 মানুষ আটকা রয়েছেন, যাদের উদ্ধারে চলছে জরুরি অভিযান।